এখনকার দিনে সবার বাড়িতে কিন্তু তোলা জলই ব্যবহার হয়, আমাদের বাড়িতেও ঠিক তেমনই হয়। তবে কি বলতো, এই যে কিছু কিছু দিন এমন আসে মানে মাথাটা পুরো খারাপ হয়ে যায়। বলো না, জল যদি না থাকে তাহলে কি আশিবাসি কাজ করতে পারা যায়? আজকে কয়েকদিন ধরে না আমাদের এখানে ভীষণ জলের প্রবলেম হচ্ছে, কেন জানি না, হয়তো কেউ মোটর চালিয়ে জল তুলছে সেই জন্যই। তো আমাদের বাড়িতে তো কোনো মোটর নেই, সেই জন্য আমাদের ভীষণ অসুবিধায় পড়তে হয়। তো দেখো এখন বাজে ওই সকাল 9:30 মতো, এইমাত্র আমি যে এঁটো থালা বাসনগুলো মাজা ধোয়া করছি। মানে জলই আসছে না, 2 থেকে 3 দিন ধরে এত সমস্যা হচ্ছে। তো মামামের স্কুলটা 2 দিন ছুটি রয়েছে, শনিবার রবিবার। তো ওই জন্যই কিন্তু একটু মাথাটা বেঁচে যাচ্ছে, না হলে যে আমি কি করতাম, মানে পুরো পাগল পাগল লাগছে আমাকে। যাই হোক, ওদিকে দেরি করে জল আসলো, সমস্ত আশিপাশি কাজ সেরে স্নান সেরে পুজো দিয়ে এখন বাজে ওই 12টা মতো। আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি, আর আজ হচ্ছে শনিবার। তো আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার। তোমরা কারা কারা বড় ঠাকুরের বার করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো শনিবার দিন আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া হয়, ওই জন্য দেখো আজকে রান্না করব তোমার পটল ভাজি, আর সাথে করব একটু উচ্ছে ভাজা, আর করব তোমার একটু পাঁপড় ভাজা। তো সেই জন্য দেখো এই যে পটলগুলো কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর চলো এখন এদিকে পটলগুলো ভেজে নিই, আর সাথে দেখো মুগ ডালটাও এদিকে হচ্ছে। তো এর মধ্যে একটু সম্বরা দিয়ে দেবো পরে। তো এদিকে দেখো আমি নল পাঁপড়টাও ভেজে নিচ্ছি, কারণ নিরামিষের দিনে একটু পাঁপড় ভাজা হলে না খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মেয়ে তো স্পেশালি খেতে ভীষণই ভালোবাসে। আচ্ছা, তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভোলে বাবার কাছে যাচ্ছ অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।